30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত হচ্ছে 7:3 এবং ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। তাহলে আমাদের অ্যাসিড এবং পানির অনুপাত প্রথমে ছিল 7:3, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে পানি। তো আমাদের পরবর্তীতে অ্যাসিড এবং পানির অনুপাত পরিবর্তন হয়ে গেছে 3:7। পরিবর্তনটা কখন হয়ে গেছে? যখন আমরা কিছু পানি মিশ্রিত করছি। পানি মিশ্রিত করলাম আমরা কি? পানি মিশ্রিত করলাম, সেই সময় কিন্তু আমাদের অ্যাসিডের পরিবর্তন হবে না। কিন্তু দেখেন অ্যাসিড আমাদের আগে ছিল 7, এখন দেখা যাইতেছে 3। তাহলে অনুপাতটার মধ্যে একটা গরমিল আছে। তাহলে অনুপাতটাকে আমরা আগে প্রথমে আমাদের মতো করে ঠিক করে নেব। কেন? কারণ এখানে যে পরিমাণ সেই পরিমাণ একই থাকবে, কারণ অ্যাসিডের কিন্তু পরিবর্তন হয় না, আমরা শুধুমাত্র এখানে পানি যোগ করছি। তাহলে এই সকল অনুপাতের ক্ষেত্রে আমরা কি করব? এই অনুপাতটাকে ধরেন হচ্ছে আমরা দেখেন এটা হচ্ছে 7, এটা 3, এই দুইটা দিয়ে আমরা কাজ করব। এটাকে 3 দিয়ে গুণ করব আর এটাকে 7 দিয়ে গুণ করব। তাহলে কি হয়? এই লাইনকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 7 হচ্ছে 21 এবং 3 3 হচ্ছে 9। তো আমরা এটাকে যদি আবার হচ্ছে 7 দিয়ে গুণ করি তাহলে দেখেন 3 7 21 এবং 7 7 49। কেন করলাম? এখন দেখেন আমাদের এখানে এই অ্যাসিড কিন্তু আগে ছিল 21, পরবর্তীতে 21। অ্যাসিডের এখন আর পরিবর্তন হয় নাই। অনুপাতটাকে আমরা এমন একটা সিস্টেমে নিয়ে আসছি যেন আমাদের নিজেদের বোঝার স্বার্থে যে 21 আগেও ছিল অ্যাসিড, এখনও 21। তো অ্যাসিডের পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা তো অ্যাসিড আর যোগ করি নাই। অ্যাসিড আগে যা ছিল তাই, শুধুমাত্র পানি যোগ করছি। তাহলে এখন দেখেন আমাদের অ্যাকচুয়াল অনুপাত হচ্ছে 21:9। তাহলে আমাদের মোট দেওয়া আছে কত? আমাদের এখানে হচ্ছে মোট দেওয়া আছে আমাদের অনুপাতের মধ্যে 30 লিটার। সো এই 30 লিটার তাহলে আমরা করব 30 লিটার, আর এখানে দেখেন 21 এবং 9 মিলে হচ্ছে 30। তাহলে 30/30 সমান কত হয়? 1। তাহলে এই 1 এখন সবাই পাবে, মানে 1 সবার সাথে গুণ হবে। 21-এর সাথে 1 গুণ হবে, 9-এর সাথে 1 গুণ হবে, 21-এর সাথে 1 গুণ, 49-এর সাথেও 1 গুণ হবে। তাহলে 1 গুণ করলে তো তাদের আর কোনো পরিবর্তন নাই। তাহলে এখন দেখেন 1 গুণ করার পরও যদি পরিবর্তন না হয় সেটা কি হবে? তাহলে এখন আমরা আগে ছিল 9, এখন হচ্ছে 49। তাহলে এদের মধ্যে একটা পার্থক্য হয়ে গেছে, তাহলে বেড়ে গেছে। আমাদেরকে বলছে দেখেন কত বাড়ছে? 49 আর হচ্ছে 9, তাহলে বাড়ছে কত? হচ্ছে 40। তাহলে এই যে 40 লিটার, এই 40 লিটারই হচ্ছে আমরা কি করছি এখানে? একটা পানি মিশ্রিত করছি এখানে। তো 40 লিটার পানি আমরা এখানে মিশ্রিত করছি। তো আমরা প্রত্যেকের সাথে কিন্তু 1 গুণ করছি। কেন 1 গুণ করছি? কারণ প্রত্যেকেই কিন্তু 1 1 করেই পাবে।